হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের প্রাণ গেল। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলে আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে দেশব্যাপী টিকা কার্যক্রমও চলছে। সন্তানের জীবন রক্ষায় দ্রুত টিকা নিতে আগ্রহ দেখা গেছে অভিভাবকদের মাঝে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ২২৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৪৭ জন। হামের এই বেড়ে চলা প্রাদুর্ভাব ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। ঢাকার ডিএনসিসি হাসপাতালে রোগীদের স্বজনরা জানান, উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। ফার্মেসি আছে, ওইখান থেকে ওষুধ নিয়েছি, খাওয়াইছি 2 দিন, জ্বর কমে না, পরে দিয়ে মুখে র্যাশ বের হয়েছে। ঢাকা মেডিকেল নিয়েছি, এরা ওইখান থেকে দেখা বলছে যে ওর তো হাম হয়েছে, ওর এই জায়গায় নিয়ে আসতে বলছে। পরে এই জায়গায় নিয়ে আসি। 4-5 দিন যাবত এরকম জ্বর, মানে জ্বর থামে না, আর হাম দিয়ে পুরো শরীর ভরে গেছে, চোখ লাল হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া একটা হাসপাতালে ভর্তি করেছিলাম, তো ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে অবস্থা এরকম হামের লক্ষণ, তখন ওনারা আপনার ঢাকাতে ট্রান্সফার করে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, শরীরে ফুসকুড়ি আসার আগেই হাম ছড়াতে পারে, তাই উচ্চমাত্রার জ্বর দেখলেই রোগীকে আইসোলেশনে নেওয়ার পরামর্শ। র্যাশ আসার আগের 4 দিন কিন্তু হাম ছড়াতে পারে এবং র্যাশ আসার পরের 4 দিনও হাম ছড়াতে পারে। তো এই সময়টা মোস্ট ক্রিটিক্যাল। এই জন্য দেখা যাচ্ছে বাসার মধ্যে হয়তো জ্বরের রোগী আছে, বা তাকে যদি আমরা তখনই আইসোলেট করে ফেলতে না পারি, তখন দেখা যায় এই রোগটা হয়তো অন্য বাচ্চাদের মধ্যে র্যাশ আসার আগেই সে ছড়িয়ে দিচ্ছে। এদিকে সোমবার থেকে দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম। স্থায়ী ও অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মিলছে টিকা। অভিভাবকরা বলছেন, হামের প্রাদুর্ভাব আঁচ করেই দ্রুত টিকা দিচ্ছেন শিশুদের। সব প্যারেন্টসরাই খুবই টেনশনে আছেন, সো এই জন্য আসলে দেরি করার কোনো সুযোগ নেই। রোডটা সামনে মাসে ছিল, কিন্তু জ্বর আসছিল, এজন্য ভয়ে আগেই দিয়ে ফেলছি। যেসব বাচ্চাদের কার্ড হারিয়ে গেছে বা কার্ড নিয়ে আসতে পারে নাই, তারাও কিন্তু ক্যাম্পেইনের আওতায় তারাও টিকা পাচ্ছে। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৬,৫০,০৩৯ জন শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে দাবি তথ্য উপদেষ্টার। কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি, এটা ইমিউনিটি বা তার শরীরে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১,৮০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ।